ডিসিপ্লিন আনতে গেলে আপনি 100% কনফার্ম থাকেন আপনাকে অনেকবার ফেল করতে হবে, কিন্তু ডিসিপ্লিনের মূল পয়েন্টই হচ্ছে যে আপনি ফেল করার পর আবার কামব্যাক করছেন। ওনার বডি ওয়েট 135 কেজি, তাকে নিয়ে স্কুলে সবাই মজা করত। বাবা ছিলেন উগ্র মেজাজি, ছোটবেলায় তার বাবা মা আলাদা হয়ে যায়। নেভিসি হচ্ছে ইউএসএ আর্মির স্পেশাল বাহিনী, যারা একসাথে সি, এয়ার অ্যান্ড ল্যান্ড 3 জায়গায় ভয়ানক সব অপারেশনের জন্য কাজ করে। ওনাদের ট্রেনিং এমন যে তারা যাতে যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারে। ডেভিডের প্রথম যেই দৌড়টা ছিল সেটা ছিল 1 মাইলের, তারপর সে পোস্ট করে ওটাকে 2 মাইল করেছে, তারপর 5 মাইল করেছে, এবং আমরা এখন জানি সে 100 মাইল কমপ্লিট করা ওয়ার্ল্ড রেকর্ডার। যখন ডেভিড অনেক বেশি কঠিন সিচুয়েশনে থাকতো তখন সে এই জিনিসটা অ্যাপ্লাই করতো। কুকিজার মানে তার ব্রেনে সে অনেক ধরনের মেমোরি সেভ করে রাখতো। নেভিসি ট্রেনিংয়ের লাস্ট পার্ট সব থেকে কঠিন, যেখানে আপনাকে ঠান্ডা, গরম, পানি, মরুভূমি বিভিন্নভাবে কষ্ট দিয়ে ট্রেন করানো হয়। রেসপন্সিবিলিটি থেকেই আসে পসিবিলিটি। নিজের সাথে না অনেস্ট থাকাটা খুবই দরকার। তিনি বলেন, ডিনাই ইজ দ্য আলটিমেট কমফোর্ট জোন। মানে আপনি যদি আপনার কমতি, আপনার ভুল ডিনাই করেন তাহলে সেটা আর কখনোই ঠিক হবে। যখন ওনাকে বলা হয় আপনি এগুলো করেছেন, আপনার আসলে কেমন অনুভূতি ছিল, তখন সে বলে, আমার যখন খুবই খারাপ লাগছিল তখন আমি জানতাম যে আমার মধ্যে এখনো অনেকটুকু এনার্জি বাকি আছে, কিন্তু আমার ব্রেন আমাকে থামিয়ে দিতে চাচ্ছে। আমাদের ব্রেন আসলে ডিসকমফোর্টে প্রোগ্রাম করা, শুধু থামিয়ে দিতে চায়। এনার্জি থাকা সত্ত্বেও আমাদেরকে বলে যে থাম থাম। যখন সে অনেক মোটা ছিলেন তখন সে নিজের অক্ষমতাকে মেনে নেয়, আয়নার সামনে গিয়ে নিজের সাথে কথা বলে। ডিসিপ্লিন ইজ দ্য আলটিমেট কি, যেটা আপনাকে আপনার গোল অ্যাচিভ করতে সব থেকে হেল্প করে। ডিসিপ্লিন এমন একটা আয়না যেখানে আপনি দেখতে পারবেন আপনি সত্যিকার অর্থে কে এবং আপনি কি হতে পারেন। ওকে, ডিসিপ্লিন নিয়ে আপনি কিছু না কিছু তো অবশ্যই জানেন। ডিসিপ্লিনের কয়েকটা বাংলা অর্থ আছে, যেমন শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, নিয়মিত অভ্যাস, এগুলাই। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ডিসিপ্লিন বিষয়টা একদম ইজি করে বোঝানোর জন্য। ধরেন আপনি মোটিভেট হয়ে সিদ্ধান্ত নিলেন যে আপনি রেগুলার জিম করবেন, কাজে ফোকাস করবেন, ভালো করেও পড়াশোনা করবেন। আপনি এটা কয়েকদিন করবেনও, তারপরে হঠাৎ একদিন আপনার মোটিভেট চলে যাবে, আপনার মুড সুইচ হবে, ভাববেন আজকের দিনটা রেস্ট নেই। তারপর এভাবে আরও রিস্ট্রিকশনে পড়ে আপনি কালকের দিন আসবে, ভাববেন যে আরেকটা দিন রেস্ট নেই। এভাবে আপনি আস্তে আস্তে রুলসের বাইরে চলে যেতে থাকবেন। হয়তোবা আপনি 1 মাসের মধ্যে 10 দিন জিম করবেন, 20 দিন জিম করবেন না, একদম রুলসের বাইরে চলে যাবেন আপনি। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন আপনার বাসায় বা আমাদের সবার বাসায় আমাদের যে মা আছেন বা বাবা আছেন, বা আমরা যে বড় বড় খেলোয়াড়দেরকে দেখি, এদের কিন্তু বিষয়টা এরকম না। এদের আসলে কোনো মোটিভেশনেরও কোনো প্রয়োজন হয় না। সিচুয়েশন কেমন আছে এটাও তাদের কাছে কোনো কিছু ম্যাটার করে না। ধরেন আপনার মা ওই পরিবারের যে ছোট বাচ্চাটা আছে তাকে সকালবেলা ঘুম থেকে উঠানো, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসা, আবার সময় মতো স্কুল থেকে নিয়ে আসা, পাশাপাশি পরিবারের আরো কত ধরনের কাজ আছে। বা আপনি যদি দেখেন আপনার বাবা অর্থ উপার্জনের জন্য প্রতিনিয়ত কাজ করছে, আপনার হচ্ছে যে ধরেন আপনি কোনো অফিস আদালতের একজন দারোয়ান মামাকে দেখেন, সেই কিন্তু তার ডিউটি একদম ফিক্সড সুন্দরভাবে করে যাচ্ছে। বড় বড় ক্রিকেটাররা ধরেন সাকিব আল হাসান, আপনার কাছে কি মনে হয় তার মোটিভেশনের দরকার আছে বা তার মুড সুইং হয়েছে এর জন্য আজকে সে প্র্যাকটিস করবে না, এরকম সে করে? এগুলো কোনো কিছু তাদের করতেই হয় না, কারণ তাদের ডিসিপ্লিন তাদের মাইন্ডসেট পরিবর্তন করে দিয়েছে। তাদের আর মোটিভেশনের দরকার হয় না, মুড সুইচও তাদের কোনো কাজে আসে না। কাজ যেটা সেটা তারা নিজের রেসপন্সিবিলিটি, নিজের দায়িত্ব থেকে সঠিকভাবে করে। মানে আপনি যদি মোটিভেশন নেন, মোটিভেট হন, তাহলে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার সাথে মোটিভেট থাকবে। আর ডিসিপ্লিনটা আপনার সাথে একদম লং টার্মে আপনার লাইফে আপনার সাথে সব সময় থাকবে। ডিসিপ্লিন মূলত আমাদের এক ধরনের অভ্যাস, আমাদের খারাপ অভ্যাসগুলো না, ভালো অভ্যাসগুলো। কিন্তু আমাদের যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলোকে ভালো অভ্যাসে কনভার্ট করাই হচ্ছে ডিসিপ্লিনের কাজ। মানে আপনার হচ্ছে যে অভ্যাসই হয়ে যাবে, আপনার ভালো কাজ করাটা একটা অভ্যাস হয়ে যাবে। আর অভ্যাস যে আমরা তো তাই করি, কিন্তু আপনার অভ্যাস যেহেতু ভালো, এর জন্য আপনি ভালো কাজই করবেন।
বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং। ডেভিড গগান্স, এই লোকটা একসময় অ্যাজমা, অ্যালার্জি, সিকেল সেল স্ট্রেটের মতন রোগে আক্রান্ত ছিল। ওনার বডি ওয়েট 135 কেজি। তাকে নিয়ে স্কুলে সবাই মজা করত। বাবা ছিলেন উগ্র মেজাজি। ছোটবেলায় তার বাবা মা আলাদা হয়ে যায়। 24 বছর বয়স, একটা চাকরি করত, ডিপ্রেশনে দিন কাটাচ্ছিল। একদিন সে টিভিতে নেভিসির একটা ভিডিও দেখছিল। নেভিসি হচ্ছে ইউএসএ আর্মির স্পেশাল বাহিনী, যারা একসাথে সি, এয়ার অ্যান্ড ল্যান্ড 3 জায়গায় ভয়ানক সব অপারেশনের জন্য কাজ করে। ওনাদের ট্রেনিং এমন যে তারা যাতে যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারে। সেই ভিডিওটা দেখে সিদ্ধান্ত নেয়, এই ধরনের ডিসিপ্লিন সম্পূর্ণ লাইফই আমার চাই। এটাই হতে পারে আমার এই দুঃখে ভরা, ডিপ্রেশনে ভরা জীবন থেকে বের হবার একটা রাস্তা। সেই সিদ্ধান্ত নেয় নেভিতে যাবে এবং ট্রান্সফর্ম শুরু করে। সেই 3 মাসের মধ্যে 50 কেজি ওজন কমিয়ে ফেলে। নেভির অনেক কঠিন একটা পরীক্ষা, হেল উইক, যেটাতে 75% মানুষ ফেল করে, সেটা সে একবার না 3 বার করে এবং 3 বার সফল হন। তারপরে সে এমন আরো অনেক টাফ জিনিস পার করে, যেমন ব্যাড ওয়াটার, সেখানে 217 কিলোমিটার মরুভূমিতে পানি ছাড়া দৌড়াতে হয়। মানে যেই ডেভিড জীবনে হার মেনে নিয়েছিল, আজ সে 60টার বেশি আল্ট্রা ম্যারাথন কমপ্লিট করেছে। আল্ট্রা ডিস্টেন্স সাইকেলিস্ট, ট্রাইথলিস্ট এবং 4000 থেকে বেশি পুল আপ করা ওয়ার্ল্ড রেকর্ডার। এর জন্য তাকে টাফেস্ট ম্যান অ্যালাইভ বলা হয়। কিভাবে আসলে কি করলো যার ফলে সে একদম লুজার থেকে এরকম হিরো হয়ে গেল? এটা হচ্ছে ডিসিপ্লিন। সে এই ডিসিপ্লিন অ্যাচিভ করেছেন 6টা স্ট্র্যাটেজিতে। আমরা আজকে তার 6টা স্ট্র্যাটেজি দেখব এবং ইনশাল্লাহ ডিসিপ্লিন স্কিলটা অর্জন করব। নাম্বার 1, দ্য অ্যাকাউন্টেবিলিটি মিরর। ডেভিড বলে, মানুষ তার নিজের প্রবলেমের সাথে মোকাবেলা করতে ভয় পায়। মানুষ শুধু অজুহাত দেয়, অন্যকে, নিয়তিকে, পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু নিজের দোষ ডিনাই করে যায়। যখন সে অনেক মোটা ছিলেন তখন সে নিজের অক্ষমতাকে মেনে নেয়। আয়নার সামনে গিয়ে নিজের সাথে কথা বলেন। সে বলেন নিজেকে, তুই অলস, তুই মোটা, তুই ঠিকঠাক রুটিন মেনটেন করিস না, ফোকাসে থাকতে পারিস না, ওভার থিঙ্কিং করিস সব সময়। সে নিজের দোষগুলো মেনে নিয়ে নিজেকে রেসপন্সিবল বানায়, আর এগুলোর জন্য আমি দায়ী আর আমি এটা ঠিক করব। রেসপন্সিবিলিটি থেকেই আসে পসিবিলিটি। নিজের সাথে না অনেস্ট থাকাটা খুবই দরকার। তিনি বলেন, ডিনাই ইজ দ্য আলটিমেট কমফোর্ট জোন। মানে আপনি যদি আপনার কমতি, আপনার ভুল ডিনাই করেন, তাহলে সেটা আর কখনোই ঠিক হবে না। এর জন্যই সবসময় নিজের দোষগুলো আগে দেখুন এবং সেগুলো সলভ করার চেষ্টা করুন। এর জন্য আপনি নিজে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে পারেন, আপনার নিজের সাথে কথা বলতে পারেন এবং আপনার নিজের ভুলগুলো আপনি খুঁজে খুঁজে বের করে সেগুলোর জন্য নিজেকে দায়ী করতে পারেন এবং সেগুলো ঠিক করার জন্য কাজ করতে পারেন। নাম্বার 2 হচ্ছে দ্য 40% রুল। এই বিষয়টা কেমন? আপনি দেখবেন অনেক বড় বড় কোম্পানির অনেক কার ম্যানুফ্যাকচার করা থাকে, যেখানে আপনি হচ্ছে দেখতে পারবেন যে ফিউল কত পার্সেন্ট আছে। বাই এনি চান্স কোনো কারণে যদি আপনার তেল ফুরিয়ে যায়, আপনি দেখবেন যে গাড়িতে শো করছে যে আপনার গাড়িতে আর তেল নেই। তারপরও আপনি দেখবেন অনেকটুকু রোড যেতে পারবেন। এটা কোম্পানি থেকেই এরকম করা থাকে প্রসেস, অটোমেটিকলি ওইখানে ব্যাকআপ নেওয়া থাকে। মানে আপনার দেখাচ্ছে যে পাওয়ার শেষ, কিন্তু আসলে এখনো পাওয়ার আছে। এরকমই একটা সিস্টেম আল্লাহ তাআলা আমাদের বডির মধ্যে করে রেখেছে। আমাদের ব্রেইন আসলে ডিসকমফোর্টে প্রোগ্রাম করা, শুধু থামিয়ে দিতে চায়। এনার্জি থাকা সত্ত্বেও আমাদেরকে বলে যে থাম থাম। ডেভিডের প্রথম যেই দৌড়টা ছিল সেটা ছিল 1 মাইলের। তারপর সে পুশ করে ওটাকে 2 মাইল করেছে, তারপর 5 মাইল করেছে এবং আমরা এখন জানি সে 100 মাইল কমপ্লিট করা ওয়ার্ল্ড রেকর্ডার। যখন ওনাকে বলা হয় আপনি এগুলো করেছেন, আপনার আসলে কেমন অনুভূতি ছিল, তখন সে বলে, আমার যখন খুবই খারাপ লাগছিল তখন আমি জানতাম যে আমার মধ্যে এখনো অনেকটুকু এনার্জি বাকি আছে, কিন্তু আমার ব্রেন আমাকে থামিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমি নিজেকে পুশ করে করে আমার ব্রেনকে বুঝিয়েছি আমার এখনো আরো এনার্জি আছে এবং আমি দৌড়ে গিয়েছি। আমি যদি আপনাকে আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই, একটা গবেষণা করার জন্য 2টা গ্রুপ করা হয়। 2টো গ্রুপে কিছু কিছু করে মানুষজন রাখা হয়। সেখানে 2টা গ্রুপের মধ্যে একটা গ্রুপকে বলা হয় যে আপনারা হচ্ছে যে 70টা, আমরা দড়িলাফ খেলা সবাই জানি, আপনারা হচ্ছে যে 70টা দড়িলাফ দিবেন। এর মধ্যে আপনি দেখবেন যে কখন থেকে আপনাদের হচ্ছে যে এনার্জি কমা শুরু করে। দ্বিতীয় যে আরেকটা গ্রুপ ছিল তাদেরকে বলা হয়
আপনারা 140টা দড়ি লাফ দিবেন এবং আপনাদের এনার্জি কখন থেকে কমা শুরু করে এটা আমাদেরকে জানাবেন। ইন্টারেস্টিংলি বিষয় হয়েছে যাদেরকে 70টা টার্গেট দেওয়া হয়েছিল তারা যখন 40টা করেছে 40টা করার মধ্যেই তারা তাদের এনার্জি হারিয়ে ফেলেছে। আর অপরদিকে সেম টাইপের মানুষ তাদেরকে যে 140টা টার্গেট দেওয়া হয়েছিল তারা সবাই 100 ক্রস করার পরে তাদের এনার্জি লেভেল কমেছে। দুজনের কিন্তু আসলে এনার্জি লেভেল সেমই, কিন্তু তারপরেও টার্গেটের ফলে তাদের এনার্জি কিন্তু বুস্ট আপ হয়ে গেছে। এরকমই আমাদের মধ্যে আমরা যখন ভাবি যে আমরা খুবই ক্লান্ত, আমাদের আসলে আর এনার্জি নাই, সেই সময়ও আমাদের আরো 60% এনার্জি বাকি থাকে। নাম্বার 3, দ্য কুকিজার। আপনার জীবনের গ্রেটেস্ট অ্যান্ড সুইটেস্ট উইনিং যে মেমোরিজগুলো আছে এগুলো হচ্ছে আপনার কুকিজার। যখন ডেভিড অনেক বেশি কঠিন সিচুয়েশনে থাকতো তখন সে এই জিনিসটা অ্যাপ্লাই করতো। কুকিজার মানে তার ব্রেনে সে অনেক ধরনের মেমোরি সেভ করে রাখতো এবং ওগুলো তখন সে ভিজুয়ালি দেখা শুরু করতো, ব্রেনের মাধ্যমে দেখা শুরু করতো যে আমি তো অন্য এক সময় জিতেছিলাম, জেতার পরে তো আমার এই অনুভূতিটা হয়েছিল এবং আমার হচ্ছে যে এরকম সুইটেস্ট মোমেন্টগুলো হয়তোবা নাও থাকতে পারে আমি যদি ফেল করি। এর জন্য আমাদের যে কুকিজারগুলো আছে এগুলো সেভ করে রাখতে হবে এবং সেগুলো আমাদেরকে ব্রেনের মাধ্যমে ভিজুয়ালি তখন দেখতে হবে। যখনই এই মেমোরিগুলো আপনি জিতেছেন এবং জেতার পরে যে ফিলিংটা ভাবলে আপনার ব্রেন সেলফ ডাউট থেকে সেলফ বিলিভে শিফট হয়ে যায়। নাম্বার 4, ক্যালোসেন দ্য মাইন্ড। কৃষকের হাত বা কোনো ভারী পরিশ্রম করে এরকম শ্রমিকের হাত কখনো আপনি দেখেছেন? খেয়াল করে দেখবেন যে তাদের হাতের উপর দিয়ে অনেক খসখসে একটা ভাব থাকে, হাতের মধ্যে অনেক সময় হচ্ছে যে অনেক ধরনের ফোড়া হয়, শক্ত শক্ত হয়ে যায় হাতগুলো। এগুলো কিন্তু আসলে মূলত আমাদেরকে প্রোটেক্ট করে। মানে আপনি একটা ভারী কাজ করতে করতে আপনার হাত এমন হয়ে যাবে সেই ভারী কাজটা তখন আপনাকে কষ্ট দিবে না। এরকম ছোট ছোট অনেক আনকমফোর্ট জোনে আমাদের ব্রেনকে ফেলে, মানে আমাদের ব্রেনকে খারাপ লাগে কিন্তু ভালো কাজ, এরকম কাজের মাধ্যমে অনেক স্ট্রং করা যায় এবং এই প্রসেসটার নাম হচ্ছে ক্যালোসেন দ্য মাইন্ড। মানে আপনার সকালে উঠতে ভালো লাগে না বা হয়তো আপনার বেশিক্ষণ পড়াশোনা করতে ভালো লাগে না, এরকম কাজ কিন্তু আমরা ফোর্সলি আমাদের ব্রেনকে দিয়ে করাবো। এগুলো করতে করতে একটা সময় আমাদের ব্রেনের মধ্যে এই ক্যালোসেনটা হয়ে যাবে এবং আমাদের ব্রেন তখন আর বড় কোনো চ্যালেঞ্জ দেখে ভয় পাবে না, বরঞ্চ বড় কোনো চ্যালেঞ্জ দেখলে ওইটার জন্য রেডি হয়ে যাবে সাথে সাথে। মানে কোনো একটা বড় চ্যালেঞ্জ আসছে, আমরা ডিপ্রেশনে পড়ে যাব বা একটু হাইপার হয়ে যাব, এরকম হব না। তখন আমাদের ব্রেনই আমাদেরকে অটোমেটিকলি সেই মোকাবেলাটা করার জন্য রেডি করে রাখবে। এর জন্য অনেক ছোট 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 করে হচ্ছে যে আমরা আনকমফোর্ট জোনে আমাদের ব্রেনকে এগুলো করাবো, করার মাধ্যমে আমাদের ব্রেনকে আরো স্ট্রং করব। নাম্বার 5, দ্য পাওয়ার অফ স্মল উইন। নেভিসি ট্রেনিং এর লাস্ট পার্ট সব থেকে কঠিন, যেখানে আপনাকে ঠান্ডা, গরম, পানি, মরুভূমি বিভিন্নভাবে কষ্ট দিয়ে ট্রেন করানো হয়। 1 সপ্তাহ ধরে এই ট্রেনিংটা চলে। যখন ডেভিডকে বলা হয় আপনার এই 1 সপ্তাহ কেমন কাটলো, তখন সে বলে যে আমার যে আসলে 1 সপ্তাহ চলে গেছে কখন আমি বুঝতেই পারি নাই। মানে এত বড় বড় কষ্ট করে তার মনেই হয় নাই। এর কারণ জানতে চাইলে তখন সে বলে যে আমি যখন এই চ্যালেঞ্জগুলো নিচ্ছিলাম তখন চ্যালেঞ্জ তো আর একটা না একটা 7 দিনের চ্যালেঞ্জ না, ছোট ছোট চ্যালেঞ্জগুলো ছিল এবং আমি ওই ছোট ছোট চ্যালেঞ্জগুলোর ভিক্টরিগুলো আমি ওগুলো ফিল করছিলাম। মানে আমি যে প্রথমে একটা চ্যালেঞ্জে গেলাম এবং আমি সেই চ্যালেঞ্জটাতে জিতলাম, জিতার পর আমি ওইটা সেলিব্রেট করছিলাম এবং আমার খুবই ভালো লাগছিল। এর জন্য পরিশ্রমটা আমার এত বড় যে একটা চ্যালেঞ্জ ছিল এটা এরকম মনেই হয়নি। আমার কাছে কখন যেন সময় চলে গেছে, আমি দ্বিতীয় চ্যালেঞ্জে গেলাম, তৃতীয় চ্যালেঞ্জে গেলাম, এভাবে আমি একটা একটা করে চ্যালেঞ্জ কমপ্লিট করছিলাম এবং আমি আরও বেশি পাওয়ারফুল হচ্ছিলাম, কারণ আমি ছোট ছোট যে চ্যালেঞ্জগুলো আমি জিততে পারছিলাম এগুলো আমি এনজয় করছিলাম। এর জন্য আপনি হচ্ছে যে যখন লাইফে অনেক ধরনের প্রবলেম পড়বেন, একটা প্রবলেম হচ্ছে যে আপনি যখনই সলভ করে ফেলবেন ওইটা আপনি এনজয় করেন, নিজেকে আপনি রিওয়ার্ড দেন যে এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি হচ্ছে যে আজকে একটা চকবার আইসক্রিম খাবো অথবা একটা ক্যাডবেরি খেলেন। এরকমভাবে নিজেকেই আপনি নিজে গিফট করবেন এবং ছোট ছোট যে আপনি হচ্ছে যে কাজগুলো যেগুলো আপনি করে সাফল্য পাচ্ছেন
ওগুলোতে সেলিব্রেট করুন। অনেক বড় কোনো যদি গোল থাকে সেগুলো দেখে আমাদের ব্রেন একটু হাইপার হয়ে যায়। এর জন্য অনেক বড় গোলগুলো আমরা মাইক্রো নিচে সেট করে ফেলবো, মাইক্রো গোলে কনভার্ট করে ফেলবো। বড় গোল না দেখে আমরা ছোট ছোট গোল দেখবো এবং একটা একটা করে যখন আমরা এগুলো কমপ্লিট করব তখন নিজেরা এই বিষয়গুলো এনজয় করব। আমরা ভিক্টরি হলে যেরকম মজা পাই, বিজয়ী হলে ওরকম ভাবে সেলিব্রেট করতে থাকবো। এরকম ভাবে আপনার ব্রেন যখন অনেক স্ট্রং হবে তখন অনেক বড় গোলগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন ইজিলি। নাম্বার 6, পাওয়ার অফ ওয়াই। কেন? আসলে কেন? মানে আপনি যে একটা কাজ করছেন এটা কেন করছেন? ধরেন আপনি ভাবলেন যে সকালবেলা উঠবেন। কেন সকালবেলা উঠবো? কারণ আমি জিম করতে চাই। কেন জিম করতে চাই? কারণ আমি আমার হেলথ নিয়ে একটু ভাবছি এখন। কেন ভাবছি? এটার কেন? 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 অনেক ডিপলি আপনাকে কেনটা খুঁজে বের করতে হবে। যা কিছু করেন সেটার কারণটা খুঁজে বের করতে হবে। যখন ডেভিডকে বলা হয় আপনি আসলে এগুলো করছিলেন কেন? তখন সে বলে আমি অনেকগুলো কেন খুঁজে পেয়েছি, কিন্তু সব থেকে লাস্ট গিয়ে ডিপে গিয়ে আমি যেই কেনটা পেয়েছি সেটা হচ্ছে আমার সুইসাইড। আমি যদি এগুলো না করতাম আমি শিওর আমি 1 মাসের মধ্যে হয়তো বা সুইসাইড করে ফেলতাম। আমার এইরকম ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমি। মানে আপনি কোনো একটা কাজ কেন করছেন এটার কেনটা আপনাকে খুঁজে বের করতে হবে। 1-2টা প্রশ্ন করে না, প্রশ্নের পর প্রশ্ন করতে করতে আপনি একটা ডিপ হোয়াই খুঁজে পাবেন যে আসলেই কেন। আপনি ধরেন যে আমি কেন ভিডিও বানাচ্ছি, আমার একটা পার্সোনাল নেটওয়ার্কিং দরকার। এই পার্সোনাল নেটওয়ার্কিং এর মাধ্যমে আমি হয়তো আমার বিজনেসে কাজে লাগাবো, আমার সোশ্যাল লাইফকে কাজে লাগাবো, প্রফেশনাল লাইফে কাজে লাগাবো, বিভিন্ন কাজে দরকার। এর জন্য আমি হচ্ছে যে ভিডিও করছি। এরকম আপনার বুঝতে হবে আপনি যেই কাজটা করছেন কেন করছেন, শুধু কেন না, একদম ডিপলি কেন, মেইন কেনটা খুঁজে বের করতে হবে আপনাকে, যেটা আপনাকে ইন্সপিরেশন দিবে। আপনি যখন খুঁজতে থাকবেন যে আপনি আসলে এই কাজটা কেন করতে চান, যখন আপনি সঠিক কারণটা খুঁজে বের করতে পারবেন, ওই কারণটা জাস্ট আপনি ভাবার সাথে সাথে আপনি মোটিভেটেড হয়ে যাবেন যে একটা তো কারণ আছে, এই কারণটার জন্যই তো আমি এটা করতে চাই। আর যখন ওই কারণটা আপনি এলোমেলোর মধ্যে থাকবেন, অনেকগুলো কারণ থাকবে আপনার, তখন ওই কারণটা বেশি আর কাজে দিবে না। একটা কারণ থাকবে কেন, একদম লাস্টে গিয়ে যেই কারণটা পাবেন সেই কারণটা আপনাকে মোটিভেটেড করে ফেলবে মুহূর্তের মধ্যে, আর আপনি আপনার ডিসিপ্লিনে থাকতে পারবেন। তো এই ছিল ডেভিড গগনসের 6টা স্ট্র্যাটেজি, যার মাধ্যমে সে একজন ওয়ার্ল্ডের সবথেকে পাওয়ারফুল মাইন্ডসেট সম্পন্ন মানুষে পরিণত হয়েছে। একজন লুজার থেকে হয়েছে একজন স্পেশাল হিরো, মানুষজনের ইন্সপিরেশন। আমরা অবশ্যই এই 6টা স্ট্র্যাটেজির 1-2টাও যদি কাজে লাগাই খুবই ভালো ডিসিপ্লিন সম্পন্ন মানুষ হতে পারবো। আর আমরা সকলে চেষ্টা করব এই ডিসিপ্লিনে নিজেকে মেনটেন করতে। আর তা না হলে নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত আমরা ভালো থাকবো, তারপর আবার সেম আগের মতন হয়ে যাবে। ডিসিপ্লিন ইজ দ্য আলটিমেট কি, যেটা আপনাকে আপনার গোল অ্যাচিভ করতে সব থেকে হেল্প করে।